الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الحمد لله رب العالمين ألف لام ইস্তিগরাকি সব প্রশংসা যাবতীয় প্রশংসার সবচেয়ে এক নাম্বার প্রাপ্য যিনি তিনি কে সব প্রশংসা হবে কার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদে বেহদ মোর খোদায়ে পাক রা আকে ইমাদত মুশতে খাকে রা आके दर आप दमदमिद रूहरा दादा अज तू फाना जा तू नूहरा अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा रब्बिल आलमीन गोटा जहानेर प्रतिपालक सृष्टि जगतेर प्रतिपालक ओई आल्लाह सूरतुल फातिहा युबदउ बिकिताबतिहा फिल मसहाफ सूरा फातिहा নিয়ে কিছু বলতে হবে আপনাদের মুখস্থ রাখা দরকার ফাতিহা অর্থ হলো শুরু করা খোলা ফাতহুন থেকে সূরা ফাতিহা কেন নাম রাখলো সূরাতুল ফাতিহা নাম রাখার অনেকগুলো কারণ অনেকগুলো নাম সূরাতুল ফাতিহার এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরাতুল ফাতিহা হলো উম্মুল কিতাব কিতাবের মূল বা মা কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা এই সূরাতুল ফাতিহাকে ফাতিহা কেন নাম করা হলো ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মাসহাফ কারণ কোরআনকে শুরু করা হয়েছে সূরা ফাতিহার নামে এইজন্য সূরার নাম সূরা ফাতিহা শুরু করা শুধু তাই নয় ইউবদাউ বিকিরাতিহা ফিস সালাহ আমরা যখন নামাজ শুরু করি সূরা ফাতিহা দ্বারা শুরু করি এইজন্য সূরার নাম সূরা ফাতিহা মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস আল্লাহ নবীজি জানা দেয় বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে জিবরিল আমিন সহ আমরা বসা ছিলাম আমরা যখন একসাথে বসা সামিআ নাকিজাম মিন ফাওকিহি ফারাফা রাসাহু আল্লাহর নবী একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন আসমান থেকে ফারাফা রাসাহু আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে যখন উঠাইলেন আসমানের দিকে উঠাইয়া আসমানের দিকে নবী আমার তাকানো জিবরিল আমিন বলেন ফাকালা ও নবী আমার হাদা বাবুস সামা ও নবী এটা আসমানের একটা দরওয়াজা খোলার কারণে বিকট একটা শব্দ হয়েছে সুবহানাল্লাহ হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কত্তুন ইল্লাল ইয়াউম ও নবী এই আসমানের দরজাটা যে খুলছে আজকের পূর্বে আর কোনোদিন এই দরজাটা কখনো খোলা হয় নাই সুবহানাল্লাহ নবীজি আমার তাকায় রইলেন ফানাজালা মিনহু মালাকুন সেখান থেকে একজন ফেরেশতা যখন অবতীর্ণ হলো জিবরিল আমিন বলেন ফাকালা হাদা মালাকুন নবী আমার এটা একজন ফেরেশতা ওই আসমানের দরজা দিয়ে আসছে আসমানের দরজা দিয়ে আসছে নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম
এই ফেরেশতা যে আজকে আপনার সামনে আসছে, এর পূর্বে কোনোদিন এই ফেরেশতা পৃথিবীতে পা রাখে নাই। তাইলে আসমানের দরওয়াজাও খুললো আজকে, ফেরেশতা আল্লাহ কেবল আজকে কেন? ফাসাল্লামা, ফেরেশতা বার নবীরে সালাম দিলেন। যেই ফেরেশতা আসমান থেকে আসছে, নবীকে সালাম দিয়া বললেন, আবশির বিনুরাইন, আবশির, ও নবী সুসংবাদ দেন, বিনুরাইন, দুইটা নূরের সুসংবাদ নেন, দুইটা নূরের সুসংবাদ নেন। আসমান থেকে আসলো এই প্রথম, আসমানের দরজা খুললো প্রথম, এসেও যে দুইটা নূরের সংবাদ দিলেন, কত দামি সংবাদ। এক নম্বরে ফাতিহাতুল কিতাব, দ্বিতীয় নম্বরে খাওয়াতিমুস সূরাতিল বাকারা। এক নম্বরে হলো একটা নূর হলো সূরা বাকারা, দ্বিতীয় নাম্বার হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। এক নম্বরে সূরা বাকারা, দুইটা নূর, দুইটা সংবাদ। এক নম্বর সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর বাকারার কিছু লাম ইয়াকুন থেকে কিছু আয়াত। তাইলে বোঝা যায় প্রথমবার ফেরেশতা আসলো জমিনে, আসমানের দরজাও খুললো প্রথমবার, আয়েশা আপনার নবী, আপনার আমার নবীকে সুসংবাদ দিল, সূরাতুল ফাতিহার সুসংবাদ। এমন দামি সূরা, আপনার বাচ্চা কান্না করে, অস্বাভাবিক কান্না, বাচ্চার কান্না থামে না, থামে না। একটু পানি নাও, 7 বার, ওই পানির উপরে 7 বার সূরা ফাতিহা পড়ে দম দাও, দম দেওয়ার পরে পানিটা বাচ্চাকে খাওয়া দাও। বাচ্চার কান্না তো বন্ধ হবেই, আল্লাহর রোগ বালাই থেকেও বাচ্চারে মুক্ত রাখবে। সূরাতুল ফাতিহা সবাই পারেন, ঠিক না? বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম চলে গেলেন একটা বিশাল গোত্রের দিকে। ওই গোত্রের নিকট গিয়ে দেখে ওই গোত্রের কওমের নেতা অসুস্থ, মারাত্মক অসুস্থ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ওই নেতাকে ঝাড় ফুঁক দিলেন, ঝাড় ফুঁক দেওয়ার পরে ওই নেতা সুস্থ হয়ে গেলেন। নেতা এবার 30টা বকরি হাদিয়া দিয়ে দিলেন। কয়টা? 30টা বকরি হাদিয়া পাওয়ার পর সাহাবায়ে কেরাম এবার মিটিংয়ে বসলেন। আমরা ঝাড় ফুঁক দেওয়ার পরে এই হাদিয়া খাওয়া জায়েজ হবে কিনা জানি না, নবীকে বলা ছাড়া খাইতে পারবো না। সব সাহাবায়ে কেরাম 30টা বকরি নিয়ে নবীর দরবারে চলে গেলেন। গিয়া বলে, পয়গম্বর, আমরা অমুক গোত্রের নিকট গিয়েছিলাম, তারা নেতার অনেক অসুস্থতা ছিল, আমরা ঝাড় ফুঁক দিলাম, নেতা সুস্থ হয়ে গেছে। নবী আমার কয়, তো সমস্যা কি হয়েছে? ও নবী, নেতা আমাদেরকে 30টা বকরি দিয়েছে, আমরা খাইব কিনা জানতে চাই। আল্লাহ নবী কয়, তার আগে আমি জানতে চাই তাকে যে ঝাড় ফুঁক দিয়েছিলা কি পইরা ঝাড় ফুঁক দিছ? আল্লাহর নবীর জবাবে ফির সাহাবায়ে কেরাম বলে, ও নবী, ঝাড় ফুঁক দিয়েছিলাম সূরা ফাতিহা পইরা। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয়, তাই? বলে, হ্যাঁ। এরপর নবী কয়, তাইলে তোমরা তো খাবাই, আমার জন্য রাইখা দাও, আমিও খাবো। সূরা ফাতিহার পাওয়ার। তাইলে ঝাড় ফুঁক দিয়া হাদিয়া নেওয়া যায় আছে। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস আমরা পাইলাম প্রমাণ। আপনারা ইমামগো একটু বেশি বেশি হাদিয়া দিয়েন, খালি তো ঝাড় ফুঁক দেওয়ান ফ্রি, একটু হাদিয়া দিয়েন, ঠিক না? ঝাড় ফুঁকের বিনিময়ে টাকা দিবেন না, খুশি হয়ে হাদিয়া দিবেন, ঠিক না? এজন্য আল্লাহর নবীজি বলেন, ঝাড় ফুঁক দেওয়ার পর হাদিয়া নেওয়া জায়েজ। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস দ্বারা পাইলাম। ঝাড় ফুঁক দিয়া এরপরে তারা হাদিয়া নিছে 30টা বকরি। নেছে তো নিছে, নবী কয়, তোমরা খাইবা, আমার জন্য রাইখো। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস। কত নাম্বার? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন মিসলাহা। এই সূরা ফাতিহা এমন একটা সূরা, লাম ইয়ানজিল ফিত তাওরাত,
যেই সূরা ফাতিহা তাওরাতেও আল্লাহ অবতীর্ণ করেন নাই। ওয়ালাম ইয়ানজিল ফিজ জাবুর, জবুর কিতাবেও নাজিল হয় নাই। ওয়ালাম ইয়ানজিল ফিল কুরআন, কোরআনেও সূরা ফাতিহার মতো এমন দামি সূরা নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তো দামি সূরা। সূরা ফাতিহা আমার আল্লাহ শুরু করেছেন আলহামদু শব্দ দ্বারা। কি দ্বারা সবাই বলেন? আলহামদু দিয়া। কেন আল্লাহ শুরু করলেন? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো আলহামদুলিল্লাহ। কি জোরে বলেন? হাদিস দিয়ে প্রমাণ নেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিস, 2137 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর নিকট চারটা কালাম, চারটা শব্দ সবচেয়ে বেশি প্রিয়। সবাই হাত উঠান। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বান্দার আমল নামায় 20টা নেকি লিখে দিবে। শুধু তাই নয়, 20টা নেকির পাশাপাশি 20টা গুনাহ আমার আল্লাহ ঝরায়া দিবে। ওয়ামান ক্বালা আল্লাহু আকবার, যে বান্দা আল্লাহু আকবার বলবেন, কুতিবাত লাহু 20 হাসানাত, ওই বান্দার আমল নামায় আল্লাহ 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ আল্লাহ তাআলা ঝরায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন ওয়ামান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানাত, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 30টা নেকি দিয়ে দেন। বাকিগুলায় কয়টা? 20টা কইরা নেকি। কিন্তু যে বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ বান্দার আমল নামায় 20টা নেকি তো দিবেন, পাশাপাশি 20টা গুনাহ আল্লাহ ঝরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ টোটাল প্রশংসার অধিকার একজনের, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজে দাঁড়া যান, আপনি মনে করছেন আপনি আলহামদু সূরা পড়া সিজদা দিয়েছেন, আর কোনো কাজ নাই। কিন্তু এটাও জেনে নেন, আপনি সব কাজ ফালাইয়া যখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ায়া যান, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবদি, দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। জোরে কান আল্লাহু আকবার। আর রহমানির রহিম, বান্দা যখন পড়বে আর রহমানির রহিম বলে আতনা আলাইয়া আবদি, দেখ বান্দা আমার উপরে সানা পড়তেছে। মালিক ইয়াউমিদ্দিন, আপনি আমি যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মালিক, আমার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, দেখ আমার বান্দা আমার উপরে বরত্ব প্রকাশ করতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ কেমন আল্লাহ, তোরে আমি শিখিয়ে দিছি আমি কেমন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, রব্বুল আলামিন, যিনি গোটা জাহানের প্রতিপালক। আমি অমুক নেতার ভক্ত, আমি অমুক পীরের ভক্ত। কেন? অমুক পীর এত ভালো, তার আমল এত সুন্দর। আমি অমুক নেতার ভক্ত কেন? তার সামাজিক কাজগুলো অনেক ভালো। আমি অমুক নেতার ভক্ত কেন? বলে তার ব্যবহার অনেক ভালো। প্রশংসা দিয়া আপনি তার ভক্ত হইলেন। আমার আল্লাহ কয় আমার গোলাম, আমিও এমন আল্লাহ, তুই যে শুধু প্রশংসা করবি, কেমন আল্লাহর প্রশংসা করবি এটাও আমি আল্লাহ তোরে শিখায়া দিলাম। আমি কেমন আল্লাহ, রব্বুল আলামিন, যিনি গোটা জাহানের প্রতিপালক, সৃষ্টিকর্তা। আল্লাহ শুধুমাত্র আপনার আমারে খাওয়ায়, আর কাউরে খাওয়ায় না। হ্যাঁ, পশু পাখি আল্লাহ খাওয়ায় না। আল্লাহ কেমন আল্লাহ, কেমন মহান আল্লাহ।
আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর জন্য সব বানায়া দিলাম। এই সূর্য আমার প্রয়োজন ছিল না, চন্দ্র আমার প্রয়োজন ছিল না, এই গ্রহ আমার প্রয়োজন নাই। আমি আল্লাহ আটলান্টিক সাগর বানাইলাম, প্রশান্ত মহাসাগর বানাইলাম, আমি আল্লাহ বঙ্গোপসাগর বানাইলাম, আরব সাগর বানাইলাম। এগুলো আমার কোনো প্রয়োজন ছিল না। সাগরের নিচে আমি আল্লাহ ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমি আল্লাহ ঝিনুকের মুখ থেকে মুক্তা বের করতেছি, এগুলো আমার কোনো প্রয়োজন ছিল না। আমি আল্লাহ মাটির নিচে খনিজ পদার্থ স্বর্ণ বানাইলাম, মাটির নিচে অকটেন পেট্রোল কেরোসিন বানাইলাম, এগুলো আমি আল্লাহর কোনো আমার দরকার নাই। আমি আল্লাহ সকালবেলা ওই পূর্ব থেকে সূর্যটাকে উঠাই, এগুলো আমার দরকার ছিল না। সূর্যটারে উঠাই আমি পৃথিবীতে ভিটামিন ডি সারি, এই ভিটামিন ডির মধ্যে তোর উপকার রয়েছে, গাছের উপকার রয়েছে। এই গাছ আমার কোনো কাজে লাগে না, এই গাছ অক্সিজেন ছাড়বে, তোর জন্য অক্সিজেনটা বড় প্রয়োজন। এরে বান্দা এই গাছ ফল দিবে, এই ফল আমার প্রয়োজন নয়, তোর জন্য বড় প্রয়োজন। এই আল্লাহ, আমি আল্লাহ কেমন, আল্লাহ কেমন সৃষ্টি জগতের মালিক, আমি আল্লাহ তোর জন্য গোলাম বানাইলাম। কেমন আল্লাহর প্রশংসা করবি, যেই আল্লাহ তোরে খাওয়ায়, যে আল্লাহ তোরে এত দয়া করে, দেখ একটু তাকা দেখ, তাকা দেখ। এই যে পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম, এগুলো আমার একটু, আমার কাছে কিচ্ছু না। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া একটা মরক পচা, এগুলো কিচ্ছু না। যা আমি আল্লাহ বানাইলাম বান্দা, এই পৃথিবীটা আমার সূর্যের তুলনায় একটুও বড় না, বরং সূর্যের তুলনায় পৃথিবী কত বড়। সূর্য বড় না ছোট? বড় না ছোট? এইরকম একটা, দুইটা, তিনটা পৃথিবী না, 13 লক্ষ পৃথিবী শুধু সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি মনে করছি সূর্যের চেয়ে বড় সৃষ্টি আমার আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ কয় এমন প্রতিপালকের প্রশংসা করবি, দেখ আমি আল্লাহ কত বড়। তুই মনে করছো সূর্যটা অনেক বড়, এর চেয়ে মনে হয় বড় আর কিছু নাই। আমার আল্লাহ বেটেল জিউস নামে আসমানে একটা তারকা বানাইছেন। ওই বেটেল জিউস তারকা কত বড়, যেই বেটেল জিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। কত কোটি? 33 কোটি সূর্য ঢুকে যাবে। সন্ধ্যার সময় আমরা যেই তারকা দেখতে পাই, ওই তারকাটা হলো সন্ধ্যা তারা বা শুভ তারা। এই তারকাটা কত বড় বলে, পৃথিবীর থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই, বিজ্ঞানের ভাষায় এইটা হলো সবচেয়ে কাছের তারকা। কাছের তারকা বলতে কত কাছে একটু হিসাব কইরা দেখি চলেন। ও বান্দা, আমরা যদি ওই তারকার কাছে যেতে চাই, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে যদি রওনা দেন, এইগুলো দিয়ে রওনা দিলে যেতে পারবেন না। কি দিয়ে রওনা দিব? বিমান দিয়ে রওনা দিলে যেতে পারবো? কয় না না। অথচ বিমানের স্পিড অনেক। আমরা বাংলাদেশ থেকে যদি আমেরিকা রওনা দেই, আমেরিকা 12,000 কিলোমিটারের উপরে। ধারাবাহিক কোনো প্লেন যদি আমেরিকা যায়, কোনো ট্রানজিট নাই, দুবাই থামবে না, তাও 15-16 ঘন্টা লাগবে। কিন্তু বিমানের গতি থাকে 1000+ প্রতি ঘন্টায়। আমগো মোটর সাইকেলগুলো কততে চলে? 100 এভারেজ, অটো 40-50, সিএনজি এই তো। কিন্তু একটা বিমান চলে প্রায় 1000 গতিতে। এত স্পিডের বিমানে আপনি আমেরিকা যান, 16 ঘন্টা লাগে। বিজ্ঞান 1969 সালে চন্দ্রদেশে গিয়েছিল, অ্যাপোলো 11 নামে তারা একটা যানবাহনে চড়ে গিয়েছিল। অনেক স্পিড। বর্তমানে সুপারসনিক সবচেয়ে বেশি স্পিড যেটা, ওইটাই সইরা যদি বাংলাদেশ থেকে আমেরিকা যান 20 মিনিট লাগবে। কয় মিনিট? তাইলে 18-16 ঘন্টা লাগবে বিমানে। বিমান দিয়ে যদি ওই কাছের তারকায় রওনা দেই, যাইতে পারবো না। সুপারসনিক যেটা, আমেরিকা যাইতে লাগবে 20 মিনিট। এই সুপারসনিকে করে যদি রওনা দেই, বেশি না 25 লক্ষ বছর লাগবে তারকার কাছে। আপনি যদি এখান থেকে একটা বিমান সোজা উপরে ছেড়ে দেন, একদিন চললে কোথায় চলে যাবে? 2 দিন চললে কোথায় চলে যাবে? কিন্তু বিমান না, সুপারসনিক যদি আপনি ওই প্রথম আসমানের আগে যে তারকাটা রয়েছে, ওই তারকার কিনারায় যদি নিতে চান, 25 লক্ষ বছর লাগবে। 25 লক্ষ। শুধু কাছের যে গ্রহ
অ্যান্ড্রোমেডা একটা গ্রহ থেকে আর একটা গ্রহে যেতে 25 লক্ষ বছর লাগে, আর জমিন থেকে ওখানে যেতে আপনার 1,15,000 বছর লাগবে। কত বছর? 1,15,000 বছর। মাইপে দেখছেন কোনোদিন? অনেকে কয় খালি আকাশ আমরা যেটা দেখতে পাই প্রথম আসমান, না না, এটা মহাশূন্য প্রথম আসমান না। প্রথম আসমান যে কোথায় আপনি আমি কেউ জানি না, কে জানে? প্রথম আসমান কোথায়? তারকাগুলোই এত দূরে। ও মুসলমান, আপনি আমি মনে করলাম ব্যাটেল জিউস তারকা এত বড়, কয় 33 কোটি সূর্য। এই ব্যাটেল জিউস একটা তারকা, এইটার পেটে কত কোটি সূর্য ঢুকবে? জোরে বলেন। 33 কোটি সূর্য একটা তারকার পেটে ঢুকবে, একটা তারকা। তাইলে এই ব্যাটেল জিউস তারকা আসমানে একটা আছে, ঠিক না? এইটার মতো আরো হাজার সহস্র কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। তাইলে মনে হয় এই তারকার চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহ কয় না না, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ কয় তুই তো মনে করছো এই একটা তারকা এত বড়, এর চেয়ে বড় কিছু নেই। আল্লাহ কয় না না, আমি আল্লাহ ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানে বুরুজ বানাইলাম। বুরুজ কাকে বলা হয়? যাকে গ্যালাক্সি বলা হয় বিজ্ঞানের ভাষায়, ইংরেজিতে গ্যালাক্সি বলা হয়, আর বাংলায় যাকে ছায়াপথ বলা হয়। ওই গ্যালাক্সিগুলো কত বড়? এই রকম কোটি 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 তারকা একটা গ্যালাক্সির পেটের মধ্যে ঢুকে থাকে। একটা তারকা এত বড়, কত কোটি সূর্য ঢুকে একটার মধ্যে? 33 কোটি শুধু ব্যাটেল জিউস, আরো কত বড় ছোট তারকা হিসাব নেই। এগুলো হাজার হাজার কোটি তারকা থাকে একটা গ্যালাক্সির মধ্যে। তাইলে গ্যালাক্সিটা কত বড়? আমার আল্লাহ তাআলা কয় মনে করছো গ্যালাক্সির চেয়ে বড় কিছু নাই? না রে বান্দা, না না। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেন ওই জায়গার কসম, মাওয়াকিন নুজুম, যেখানে গিয়া তারকাগুলো পতিত হয়। বিজ্ঞান আবিষ্কার করেছে একটা ব্ল্যাক হোল, কালো গর্ত, কৃষ্ণ গহ্বর, বড় গর্ত। ওই গর্তটা কত বড়? আল্লাহ তাআলা বলেন ওই গর্তটা এত বড় যে সেখানে গিয়া তারকা পতিত হয়। বিজ্ঞান আবিষ্কার কইরা দেখলো আল্লাহর বানানো হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি ওই গর্তের মধ্যে পড়ে আর ফিরে আসে না। তাইলে গ্যালাক্সি এত বড় যার মধ্যে কোটি কোটি হাজার কোটি তারকা, আর ওই গ্যালাক্সির মতো শত কোটি গ্যালাক্সি খায়া ফেলে একটা গর্ত। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, এগুলো আমার দরকার নাই। আল্লাহ বলে কি এগুলো তো আমার কোনো দরকার ছিল না। এই বান্দা আমি আল্লাহ বললাম কুন হও ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ 6 দিনে পৃথিবীটা বানাইলাম। আমি আল্লাহ চন্দ্র গ্রহ বানাইলাম, সূর্য গ্রহ বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি গ্রহ বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম, বুধ গ্রহ বৃহস্পতি বানাইলাম, শুক্র গ্রহ আমি আল্লাহ বানাইলাম। সব বললাম কুন হও ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ শুধু একবার বললাম কুন হও ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তুমি আমার কাছে এত দামি, তুমি আমার কাছে এত মায়ার বান্দা, সব বানাইলাম হও হয়ে গেছি, আর আমি আল্লাহ তোর চেহারাটা আমার কুদরতি নিজ হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি। এত দয়া করলাম। আমার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা করি। কোন আল্লাহ? যিনি গোটা জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, যে আল্লাহ দয়ার আল্লাহ, রহমান আমার আল্লাহ। কেমন
কেমন দয়া করলেন। আল্লাহ কয় তোরে আমি আল্লাহ তো মায়া করে বানাইছি। ওরে বান্দা মায়ের গর্ভে নেওয়ার পর আমি আল্লাহ তুই একা থাকবে এটা আমি আল্লাহর সহ্য হয় নাই। মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে ফেরেশতা দিয়ে পাহারা দিয়েছি। বান্দা তোর মুখটা নাপাক হয়ে যাবে, আমি আল্লাহ বড় দয়া কইরা তোর মুখটারে বানাইছি। তোর চেহারার উপরে আমি আল্লাহ নাপাক লাগতে দিব না, মুখে নাপাক লাগতে দিব না। এই জন্য তোর মায়ের নাভির সাথে তোর নাভির সাথে আমি আল্লাহ একটা তার লাগা দিলাম। এর মাধ্যমে আমি আল্লাহ খাবার সাপ্লাই দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় 56 ইউনিট ব্যথা মা সহ্য করে দুনিয়াতে ভূমিষ্ঠ করলো। এরপরেও কোনো ইতিহাস নাই এত ব্যথা পেয়ে মা কোনো সন্তানকে ফালায়া দিছে। বরং চেহারার দিকে তাকা সব ব্যথাগুলো মা ভুলে গেছে। কার দয়ায়? মা যে সহ্য করলো আপনাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে যন্ত্রণা সহ্য করলো, এই সহ্য করার ক্ষমতা কে দিয়েছিল? জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা তুই দেখছ আমি আর রহমানির রহিম, বড় দয়ার আল্লাহ, তোরে আমি খাওয়াইছি। এরপরেও ফজরে ডাইকে আমি আল্লাহ তোরে পাইলাম না রে বান্দা। ঠান্ডার মধ্যে জুবানায়া আমার ইমানদার গুলো কষ্ট করে করে নামাজ আদায় করেছে। ওরে আমি যেই নদীর মাছ খাওয়াইছি, ওকে আমি যেই যেই গাছের ফল খাওয়াইছি, তোরেও আমি খাওয়াইছি। তুই নামাজ পড়ো নাই, তুই আমি আল্লাহরে সিজদা দাও নাই, দাড়িটা রাখো নাই, এরপরও তোর রিজিক আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন বলে আমি রহমানুর রহিম, আমি চাই না তুই না খায়া কষ্ট পা। আমি রিজিক দিয়েছি, বারবার বারবার আমি সুযোগ দিয়েছি। একটুনি দিনের পথে আসছো, একটুনি আল্লাহর পথে আসছো, আল্লাহরে ডাকছো। ফজরে ডাইকাও পাইলাম না, জোহরে আসরে ডাইকাও পাইলাম না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ কয় তোরে এত দিলাম সব, এরপর আমারে মানো নাই। এ বান্দা মনে রাখ, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আবার বিচার দিনের মালিক, এটাও মাথায় রাখ। আমার আল্লাহ বলে কত বড় দয়ার আল্লাহ, এই আল্লাহ আবার কত রাগী আল্লাহ, কিয়ামতের দিন হারে হারে টের পাবি। আমারে মানুষ নাই। বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার বসাবেন। এই সিরিয়ার জমিন, এখানে আমার আল্লাহ একটা চেয়ার বসাইয়া পিছনে লেখা থাকবে কহার। রহমানের বিপরীত শব্দ হলো কহার। রহমান অর্থ দয়ালু, কহার অর্থ হলো রাগী। আমার আল্লাহ সেদিন ডাক দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার?
আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের প্রতাপশালীরা, কই অহংকারীরা, আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা, লিমানিল মুলকুল ইয়াউম, বল বল বল, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? রুহুল মানি, তাফসীরে রুহুল মানিতে বলা হয় আল্লাহর হুঙ্কারে সেদিন মানুষগুলো 50,000 বছর একটানা সিজদা অবস্থায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদম নবীর কাছে চলে যাবে। পয়গম্বর আদমের কাছে গিয়া বলবে, ও নবী আদম, আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান। আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, আল্লাহ বড় মারাত্মক রাগ করে আছে, আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। ওয়াকালা আদামু সফিহুল্লাহি নাফসি নাফসি, আদম নবীও সেদিন বলবে আমার জান, আমার প্রাণ নিয়ে আমি বড় অসহায়, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, তোমাদের নিয়ে টেনশন করার সময় আমার নাই। আদম নবী বলবে। মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, সব নবীরা বলবে নাফসি। এদিক দিয়ে আল্লাহ যে সিংহাসন বানাবে, ঠিক বাম পাশে একটু আগায় আর একটা সিংহাসন, আল্লাহটার চেয়ে একটু ছোট। জিবরিল আমিন তাকায়া তাকায়া দেখে, এমন ভয়ঙ্কর দিনে কে এমন সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ভয়ঙ্কর রাগের সামনেও সেই লোক বসতে পারবে, কার এত বড় পাওয়ার। জিবরিল আমিন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, এই সিংহাসনটা কার জন্য বানাইছি? আল্লাহ কয়, আমার হাবিব মুহাম্মদের জন্য বানায়া রাখছি। ও জিবরিল জলদি যাও, আমার হাবিব রে তাড়াতাড়ি মদিনার রওজা থেকে নিয়ে আসো। জিবরিল আমিন এবার গোটা দুনিয়ায় মক্কা পায় না, মদিনাও খুঁজে পায় না। ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা দুনিয়াটা ফানা হয়ে গেছে গো। আল্লাহ দরবার আইসা আল্লাহ কিচ্ছু খুঁজে পাই না, কোথায় মক্কা কোথায় মদিনা খুঁজে পাই না। আমার আল্লাহ বলে, ও জিবরিল, সব ধ্বংস হতে পারে, তবে আমার হাবিবের রওজা ধ্বংস হতে পারে না। তুমি পাও না এটা বলো, তুমি পাও না। আল্লাহ একটা সীমানা দিয়া দিবে, রেখা দিয়া দিবে, এই রেখায় 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 যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে নূরের একটা বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর রওজা থেকে নূরের একটা আলো, যেই আলোটা আমি আল্লাহর আরশের সাথে মিলে আছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর দেখানো পথে পথে রওনা দেয়, গিয়া দেখে আসলে নবীর রওজা থেকে নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন এবার তার পাখা দিয়ে দুই পাশে আঘাত করবে, সাথে সাথে কবরটা খুলে যাবে। আল্লাহর নবীর জিবরিল আমিন দূর দিয়া ডাক দিবে, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়া যান, দাঁড়া যান, আল্লাহু ইয়াদউক, আল্লাহ আপনারে ডাকছে। এরপর আল্লাহ নবী জবাব দেয় না। জিবরিল আমিন চিন্তায় পড়ে যায়, কেন নবী আমার জবাব দেয় না? জিবরিল আমিন এবার আল্লাহর নবীর রওজার কিনারায় আইসা দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহর নবীর দিকে জিবরিল তাকায় বলবে, নবী দাঁড়া, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। জিবরিল আমিনের কথা নবী আমার শুনবে না, সিজদায় পড়ে কাঁদে। সহিহ হাদিসে মুসলিম শরীফে বলা হয়, আল্লাহর নবীর ডান পাশটা কাদায় মাখা থাকবে, কারণ আমার নবী যেদিন রওজায় গিয়েছে সেদিন যে সিজদায় পড়েছে, কিয়ামতের দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। জিবরিল আমিন নবী ডানা ধরে যখন দাঁড় করাইবে,
মনে হয় নবীর হুশই নাই। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর জিবরিলকে বলে, জিবরিল আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মত গুলো কই, আমার উম্মত গুলো কই। আল্লাহর এই ভয়ঙ্কর দিনে আমার উম্মত গুলো না জানি কোথায় কোথায় দৌড়াইতেছে। জিবরিল আমিন ডাক দিয়া বলবে, নবী আমার, আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কারে নবীরা পর্যন্ত সিজদায় পড়ে 50,000 বছর চলে গেছে, কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারে না, কিন্তু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলেন। আল্লাহর নবীরে নিয়ে জিবরিল আমিন যখন আল্লাহর নবীর আসনের কাছে নিয়ে দাঁড় করাইবে, এবার নবী বলবে, আসনটা কার? আল্লাহর নবীর কথায় জিবরিল উত্তর দিয়ে বলবে, আসনটা হলো আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী আমার, ইজলিস আহুন, এখানে আপনি বসে পড়েন। আল্লাহ নবী দাঁড়ায় রইছে, বসে না। জিবরিল আমিন আবার বলে, নবী কেন বসেন না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, জিবরিল, আমি যদি এই চেয়ারটায় বসি, আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? নবী আমার চেয়ারে না বইসা সিজদায় পড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছেন, রাগ করে জাহান্নামে ফালায়া দিয়েন না। সকল রোজা হইতে ফিরিয়া তোমারও দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফাদায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। আল্লাহর নবী কাঁদবে আর বলবে, আল্লাহ মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আমার আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথাটা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাইবে, আল্লাহর নবীর মায়াবী চেহারা দেখে আল্লাহর রাগ সব পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও নবী আমার, আপনি কেন কাঁদেন? নবী বলে, আমার উম্মতের জন্য। আমার আল্লাহ তাআলা বলবে, ও নবী আমার, আপনার চোখে তাকায় আমি শাফাতে কুবরার হুকুম দিয়ে দিলাম, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। এবার নবী আমার সুপারিশ শুরু করবে। এই সুপারিশের মধ্যে ইমানদার বেঈমান একত্রিত হয়ে যাবে, আল্লাহর নজর থেকে এড়াতে পারবে না। আল্লাহ বেঈমানদের দিকে তাকায় বলবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওরে পাকড়াও কর, ওর পায়ে শিকল লাগাইয়া জাহিম নামক জাহান্নামের মধ্যে ফালায়া দে। এবার যখন ফেরেশতারা তারে টানতে থাকবে, আল্লাহর নবী আবার সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকব না। আল্লাহ বলবে, নবী আমার মাথা উঠান, যান, যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি জান্নাতে নিয়ে যান। এবার নবী আমার এক জাররা পরিমাণ ঈমান তালাশ করা শুরু করবে।
কত বক্তা, কত শাইখুল হাদিস, কত আলেম, কত ইমাম, কত হাফেজ, কত তাহাজ্জুদওয়ালা রাত বেরাত তাহাজ্জুদ পড়ছে, এরপরও এক জাররা পরিমাণ ঈমান পাওয়া যাবে না। আমার মতো আলেম, আমার মতো ইমাম, আমার মতো শাইখুল হাদিসরাও সেদিন ধরা খেয়ে যাবে। ও মুসলমান, তুমি আমি নামাজ না পড়ে কেমনে বলি জান্নাতে যাব? এক জাররা পরিমাণ ঈমান যদি না থাকে, জাহান্নাম ছাড়া সেদিন উপায় হবে। কি উপায় হবে আমার কবরে? কেমনে তাকব অন্ধকার ওই কবরে? কেমনে তাকব অন্ধকার ওই কবরে? কিসের ইমাম, কিসের বক্তা? আল্লাহর দরবারে কোনো শাইখুল হাদিসের দাম হবে না, আল্লাহর দরবারে কোনো নেতার দাম হবে না, টাকাওয়ালার দাম হবে না। আল্লাহর দরবারে দাম যারা ঈমান নিয়ে গেছো, আমল নিয়ে আসছো। আর যারা ঈমান নিয়ে যাও নাই, যত বড় পীর হওয়ার বাহাদুর হও, আল্লাহর দরবারে কোনো ছাড় পাওয়া যাবে না। ওই কিয়ামতের ময়দানে নবীর শাফাআত যদি পেতে চাই, নবীর শাফাআত পেতে চাইলে আমাকে জবাব দেন, নবীর শাফাআত যদি পেতে চাই, নবীর সুন্নাত না মাইনা পারবো নাকি? কেন নবীর এত কাদা? বেঈমানরা তো কম কাদান, আমার নবীরে কাদায় নাই। ওই তায়েফের ময়দানে নবী দিনের দাওয়াত দিতে গেছে, নবীর তো প্রয়োজন ছিল না এত কষ্ট করে আসা। আমার নবীরে বেঈমানরা দেখে কয়, দেখ মক্কা থেকে একটা পাগল আসছে, পাথর মা। আমার নবীর গায়ে পাথর মারা শুরু। আল্লাহর নবীর পাথর পড়তে পড়তে ঠোঁট ফেটে রক্ত পড়ে যখন জুব্বা ভিজে যায়, ওই রক্ত গড়া গড়া নবীর জুতা মুবারক যখন আটকে যায়, জুতা গড়া গড়া জমিনে যখন এক ফোঁটা রক্ত পড়ল, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আমি সহ্য করতে পারি না, নবীর পবিত্র রক্ত আমার গায়ে লাগাইও না, আমি কিন্তু উল্টে যাব। আল্লাহ নবীর কষ্টে আল্লাহর আরশ কাঁদে, নদীর মাছ কাঁদে, বনের পশু পাখি কাঁদে। জিবরিল আমিন এসে হাজির হয়ে যায়, ও নবী আমার, একবার যদি হুকুম দেন তায়েফের নিয়োযুক্ত ফেরেশতা দিয়া আমি সহ গোটা তায়েফবাসীরে মেরে ফেলবো, পাহাড় উল্টায়া চাপা দিব। আল্লাহর নবী কেমন মায়া দাওয়াত দিতে দিতে ফাতেমার ঘর দেখলো। নবী এবার চিন্তা করলো, বহুদিন হয় হাসানকে দেখি না, হুসাইনকে দেখি না, বহুদিন হয় আমার নাতিদেরকে দেখি না, আমার কলিজার টুকরা ফাতেমাকে দেখি না, আজকে একটু দেখবো। আল্লাহ নবী ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, মা গো দরজা খোল, আমি তোর বাবা। কিন্তু ফাতেমা জবাব দেয় না, জবাব দেয় না। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, মা দরজা খোল, আমি তোর বাবা। নবী কানটা লাগায় শুনে ভিতরে গুন গুন কান্নার আওয়াজ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা তোর কান্না আমি সহ্য করতে পারি না, কেন কাঁদো আমায় একটু বল। ফাতেমা বলে, বাবা আমি ফাতেমা এত এত অসহায়, গায়ের জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ফেসে গেছে, তোমার সামনে কেমনে আসবো। নবীজি নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগায়া সামনে আয়। ইমরান বিন হোসাইনকে নবী বিদায় করে দিলেন। আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমা নবীর বাম পাশে এসে বসে ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগায়া দিছে, লাগায়া ফোফায়া ফোফায়া কান্দে আর কয়, বাবা গো আর কতদিন এভাবে চলবো, সহ্য করতে পারি না। আল্লাহ নবী কয়, কি হয়েছে মা বলো।
ফাতেমা কয় বাবা 3 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না রে বাবা, ঘরে আজকে বাতি জ্বালানোর জন্য তৈল আছে, আমি খেয়ে ফেলবো, এত ক্ষুধা। আল্লাহ নবী ফাতেমার কান্না থেকে সহ্য করতে পারে নাই, নবীও কাঁদে। নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেছে, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড়ে আসছে, দৌড়ে আইসা নবীকে জড়ায়া কান্দে আর কয় নানা ভাই, এতদিন পর আমাদের খবর নিছার আগে একটাবারও খবর নিলা না। তুমি গোটা আরবের বিচার করো, আজ একটা বিচার তোমার করতে হবে, না করলে তোমারে আর আমরা ভালোবাসবো না। আল্লাহ নবী কয় নাতি আমার কি হয়েছে বলো। হাসান হোসাইন পেটের থেকে গেঞ্জিটা সরায়া কয় নানা ভাই টাকা দেখো, পেটটা পিঠের সাথে লাগে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নানা আজকে বিচার করো। আল্লাহর নবী হাউমাউ করে কান্না শুরু করে দেয়, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠলো। জিবরিল আমিন গিয়া আল্লাহ, আমরা কিন্তু আরববাসীরে পাহাড় চাপা দিয়া মেরে ফেলবো, তোমার নবীর কান্না সহ্য হয় না, হাসান হোসাইনের ফাতেমার কান্না সহ্য হয় না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই দিন গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর জন্য কেঁদেছিল। উটের বাচ্চাটা তার মায়ের স্তনে দুধে মুখ লাগায় না, মা ডাক দিয়া কয় কেন বাচ্চা দুধ খাও না। উটের বাচ্চা কান্না করে আর আমার নবী তো না খাওয়া কেমনে খাবো। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত বুঝায়, হাসান হোসাইন বুঝে না। নবী আমার ডাক দিয়া কয় হাসান ধৈর্য ধরো। হাসান হোসাইন এবার নানার দিকে তাকায় কয় নানা তুমিও বড় নিষ্ঠুর, এই 10টা দিন আমার খবর নেও না, হাসানের খবর নিলা না, হোসাইনের খবর নিলা না, তুমি না জানি কত মজার মজার খাবার খাইছো। আল্লাহ নবী কয় হ্যাঁ আমি অনেক মজার খাবার খাইছি। কেমন মজার খাবার খাইছি দেখবি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহ নবীজি নিজের পেটের থেকে চাদরটা সরায়া ডাক দিয়া কয় হাসান ও হোসাইন টাকা দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, আর তোর নানা 7 দিন পর্যন্ত খায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ আমার পেটে পাথর বাঁধা, দেখ আমার পেটে পাথর, 3টা বা 5টা বা 7টা পাথর বাঁধা ছিল। আল্লামা ইবনে মাসউদ বলেন পাথর কেন বাঁধা ছিল? ওই মরুভূমির মধ্যে ঠান্ডা বলতে কিছুই ছিল না। মানুষের পেটে ক্ষুধা লাগলে পেট গরম হয়ে যায়, মরুভূমির মধ্যেও ঠান্ডা কিছু ছিল না। একটা মার্বেল পাথর ছিল, যেই পাথরটা গরম হলেও পাথরটা ঠান্ডা থাকতো। সাহাবায়ে কেরামরা খন্দকের যুদ্ধেও পাথর বেঁধেছিলেন, ইতিহাসের অভাবও নাই। ওই দিনও নবী পেটে পাথর বেঁধে পেট ঠান্ডা রেখেছিলেন, এরপরে দিনের দাওয়াত চালিয়েছিলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আমার যুবক, ও আল্লাহর বান্দা,
বলে যায়, আর আমার নবীরে কাঁদাইও না। ও আমার মুরব্বী বাবারা, গুনাহ কত করলাম, কত মানুষের জানাজা নিজের চোখে দেখলাম, কত মানুষের অ্যাক্সিডেন্টের মরণ নিজের চোখে দেখলাম। এখনো কেন গুনাহটারে আমরা ছাড়তে পারি না? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ওই ভয়ঙ্কর মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক আল্লাহ, ওই কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনোদিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, জান্নাত পাওয়া যাবে না। ওই নবীরে কাঁদাইলে কিন্তু বান্দা নবীর সুপারিশও পাওয়া যাবে না। সুতরাং আসেন তওবা করি। এখন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসছে, আমার আল্লাহর কাছে ওয়াদা করি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর আমরা দাড়িটারে কাটবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবো না, জুলুম করবো না, অন্যের সম্পদ ঠকায় খাবো না। কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত দুইটা দেখা দেন, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকা দেখো, আল্লাহ মানিকপুর মাহমুদিয়া মাদ্রাসার এই মাহফিল, আল্লাহ এই যে যুব সমাজের ইউনিক ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগের এই মাহফিল ময়দান থেকে আমরা তোমার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না। আল্লাহ আল্লাহ গো, তুমি আমাদেরকে মরণ পর্যন্ত ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও, পরে না আমিন। আরো জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যারা যারা ওয়াদা করছেন ঠকছেন, মরণ পর্যন্ত ওয়াদার উপরে থাকা যাবে ইনশাআল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত তাফসীর তো করার সময় নাই, আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক